إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بلغ العلا بكماله. জবান খুলে, জবান কেউ বন্ধ রাখবো না, সকলেই মুসলমানের কণ্ঠে মুসলমানিত্বের আওয়াজ সকলে জবান খুলে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার জিঠাই ঘর, খোদার করুণা কৌসার হে ঝর সে বারংবার বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله محبت لا إله إلا الله أرجو لا إله रब के तुम्हार दिन की तोमार रसूल तुम्हार के ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিন কি তোমার রসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় আমার রাসূল বিনে সঙ্গী না মিলে রবকে তোমার দিন কি তোমার রসূল তোমার কে
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে লা ইলাহা ইলাহা। আপনাদের আওয়াজ শুনে হচ্ছে এখনো বুঝি আপনাদের দিলে ভয় আছে। এই মুসলমান, জয়পুরের মুসলমানরা বলেন আপনাদের দিলে কোনো ভয় আছে? আরো জোরে বলেন, কোনো ভয় আছে? এই জবান কার? এই চক্ষু কার? এই হাত কার? এই আসমান সৃষ্টি করেছেন কে? জমিন কে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় মুসলমানরা, আল্লাহর তাকবীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বাকা ফাকাব্বির। পৃথিবীর বুকে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির কারণে সিলেটের জমিনে গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানের একমাত্র শক্তি হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই জমিনে বৈশা আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার যদি স্লোগান তোলেন, আল্লাহর কসম করে বলি, আমাদের কাছ থেকে জালেম দুঃশাসন সরকার যেরকম পালাতে বাধ্য হয়েছে, এখনো পর্যন্ত যদি ওই বাতিল শক্তির যদি এখনো নাতি পুতিরা এই জয়পুরের হাতে থাকে, আজকে মুসলমান নারায়ে তাকবীর স্লোগান তুলবে, এরা লেট ফুটে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান নারায়ে তাকবীর স্লোগান দিতে কোনো ভয় পাবেন না। আমরা মুসলমানের জাত, আবু বকরের জাত, ওমরের জাত, আমরা একবার জন্ম গ্রহণ করেছি, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আবার পার যদি মৃত্যু হয়, আল্লাহ যদি জীবিত করে, আবার ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিব। কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে ডাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন প্রিয় ভাইরা আমার, ঐতিহ্যবাহী মজিদিয়া হিফজুল কোরআন একাডেমির উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমাদের সকলের মাথার তাজ, আজকের এই মাহফিলের মধ্যমণি, সুদূর সিলেট থেকে আগত আমার বড় ভাই মাওলানা এম হাসিবুর রহমান সিলেট আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আপনার ধৈর্য সহকারে বসবেন। আল্লাহ তাআলা যেন হযরতের জবানে আজকে হক কথাগুলি বাতিলের বিরুদ্ধে যেন বলা আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। আমার সামনে আমার পিতৃতুল্য বাবাজিরা এবং নায়েবে রাসূল, ওলামায়ে কেরাম, আমার স্নেহের কচিকাঁচা ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই দিচ্ছি। আপনাদের সামনে আমি ভূমিকা লম্বা করতেছি না, সময় যেহেতু আমার অল্প। আমি পবিত্র আল কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার উদ্দেশ্যে, বরকতের উদ্দেশ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট ভাবে বলে দেন, ওয়াল্লাযীনা কাফারু ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। ওয়াল্লাযীনা ইযা ফাআলু, আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দারা তোমরা যদি গুনাহ করেই বসো, তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়েই যায়, আমরা মানুষ, আমাদের ভুল হবে, গুনাহ হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? মানুষ নামে ভুল হতেই পারে। আর আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছে, ও বান্দারা, যদি তোমাদের কোনো গুনাহ হয়েই যায়, যদি একান্ত কোনো ভুল করেই বসো, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করেছো, নিজের নফসের উপর অন্যায় করে বসেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরকম যদি গুনাহ করো তাহলে কি করবে? আল্লাহ তাআলা শিখাই দিতেছেন, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, যে বান্দা